বোনেরা বেটিরা গো, এই মহাব্বত কারে বলে একটু বুঝিয়ে দেই, এটা আপনাদের শুনিয়ে দেই। একটা ইহুদি যুবক ছেলে আমার নবীর গাল দিত, আমার নবীর ব্যঙ্গ করত, যে নবীর মা নেই বাপ নেই, যে নবী এতিম মানুষ, বাবা রাস্তায় ঘুরে ঘুরে কলমা শোনাতো, যে নবী কোরআন শোনাতো। ও ভাইরা রে, মক্কার কিছু মানুষ ব্যঙ্গ করতো রে, মদিনার কিছু মানুষ ব্যঙ্গ করতো, ঠাট্টা করতো। আমার নবীর কেউ কিছু বলার লোক ছিল না। একদিন ওই ছেলেটা যখন ব্যঙ্গ করছে, ছেলেটা যখন ঠাট্টা করছে, ছেলেটা যখন গালমন্দ দিচ্ছে, ছেলেটার মা দেখে বলছে, মানিক তুমি আমার কলিজার টুকরা, একটা মাত্র ছেলে, খবরদার মুখ সামলে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো না, নবীর বিরুদ্ধে গাল দিও না। বাবা তুমি চেনো না, তিনি হলো দিনের নবী। মা চিনতে পেরেছে, ছেলে চিনিনি। জি, মা চিনতে পেরেছে আমার নবীকে, ছেলে চিনতে পারিনি, গাল দেয়, বাজে কথা বলে। জি, আমার এমন নিরীহ নবী জীবনে প্রতিবাদ করে না। জি, আল্লাহু আকবার। আমার নবীর কত ব্যঙ্গ, কত বাজে কথা বলেছে, আমার নবী কারোর জন্য বদদোয়া করিনি। এ হলো বিশ্ব নবী। কি নবী? বিশ্ব নবী। জি, আল্লাহর কি মহিমা। আমার নবী তো আল্লাহর দোস্ত বাবা। জি, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীর কিছু বললে আমার আল্লাহ সহ্য করতে পারে না। জি, আল্লাহ পাক কি করলেন? ওই ছেলেটার দুটো চোখ অন্ধ করে দিলেন। আল্লাহ পারে না বাবা? ক্ষমতা আল্লাহ। দুটো চোখ অন্ধ, যুবক, তরুণ, তাজা ছেলে, দুটো চোখ আর দেখতে পায় না, হাতড়ায়। মা জননী, আহা, মার কলজে জ্বালা করে। হাজারো সন্তান তো, এই ছেলে তো, আল্লাহু আকবার। মা দেখে বলছে, মানিক তুমি দেখতে পাও না? বলে, আম্মু আম্মু। আচমকা কি হলো আমি বুঝলাম না, আমি দুনিয়া দেখতে পাচ্ছি না, তোমার চিনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। মা, আহ জানেন না আজকের এই মা বাপ সন্তান কত কষ্ট করে মানুষ করে, কেন বলো তো? লাস্ট বয়সে একটু বসে খাবো, লাস্ট বয়সে একটু বসে খাবো, এই জন্য সন্তান মানুষ করে। জি, পান্তার থালা ঠেলে দেছে বিবির কাছে, আমার সন্তান উঠলে, বাচ্চা উঠলে ওর দিও, আমি সব খাবো না। হ্যাঁ, আর সেই মা বাপ এখন কাতরাচ্ছে পয়সার জন্য। জি, আজ ধরম কুটুম খাবে, কোন বাবা গেলে কুটুম তা আল্লাহ জানে, সেই কুটুম খাবে। জি, কিন্তু যিনি খাবে তিনি পাচ্ছে না। জি, আল্লাহু আকবার। মা মদিনার জমিনে যত ডাক্তার ছিল, যত ওষুধ ছিল, সব ছেলের চোখে দিয়েছে, সারে না। মা পেটে ধরা মা, জনম দুঃখিনী মা চিন্তায় পড়ে গেল, আমার প্রভু আমার সোনার মানিক কি দুনিয়া দেখতে পাবে না। এই মনে করতে করতে বাবা মদিনার মসজিদে মা চলে গেছে, আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী, রহমতে নবী মদিনার মসজিদে বসে আছে। ওই মহিলা ডেকে বলছে, নবী গো আপনি অনুমতি দিলে আপনার কাছে আমি একটু যাব। আমার নবী পাক অনুমতি দিলেন। ও মা, মা তুমি আমার কাছে চলে এসো। আমার রহমতের নবীর কাছে চলে গেল। আমার নবী পাকের মনটা ছিল অন্যরকম, আমার নবী জীবনে বদলা লাইনি। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, মা আর সাল্লাল্লাহু রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আমি দুনিয়ার জমিনে দয়ার করুণা করে পাঠিয়েছি। ওই নবী ডাক দিলেন, ও মা, মা তুমি আমার কাছে চলে এসো। এইবার বুড়িমা আমার নবীর কাছে বসে গেলেন। আমার নবী পাক ডেকে বললেন, ও মা তুমি জানো কিছু বলবে? ওই মহিলা ডেকে বলছে, বাবা
লজ্জার মাথা কি বলবো, আমার একটা মাত্র সোনার মানিক, একটা মাত্র ছেলে, দু চোখে দেখতে পায় না, দু চোখ অন্ধ, আমার ছেলে আজকে দেখতে পাচ্ছে না। আপনি রহমতের নবী, আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, একটু দোয়া করে দেন আমার ছেলে যেন দুনিয়া দেখতে পায়। তবে নবী গো, আমার ছেলেকে দিহুদি, আমার ছেলে আপনার গাল দেয়, আপনার ব্যঙ্গ বাজে কথা বলে, মা কিন্তু কথাগুলো বলে দিলেন, আমার নবীর দিকে তাকালেন না। আমার নবী পাক বলেন, মাগো আমি দোয়া করব না, আমি একটা ঔষধ দেব, তোমার ছেলে চোখে দিলে তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। মাগো আমি একটা ঔষধ দেব, ঔষধটা নেবে? হ্যাঁ। বুড়িমা বলছে, বাবা আমি মদিনার জমিনে যত ডাক্তার কবিরাজ ছিল সবার ওষুধ নিয়েছি, আর তুমি ওষুধ দেবে কেন? নেবো না বাবা, দাও না, আমার একটা মাত্র মানিক, আমার একটা মাত্র হীরকখণ্ড, আজকের দু চোখে দেখতে পায় না, আমার কলজে পুড়ে যাচ্ছে, ও নবী একটু দাও না। কি ওষুধ দেবে? দাও। আমার নবী কি করলেন? কোন গাছ গাছরা না, কোন পানি পড়া না, আমার নবী পাক কি করলেন? মদিনার বাইরে এসে পায়ের তলার থেকে এক মুষ্টি বালি ওই মহিলার হাতে দিয়ে দিলেন। ও মা, মা, ও মা, এই লাও, এই ওষুধ দিলাম, এই ওষুধ দিলাম, তুমি দেরি করো না, তোমার ছেলেকে শুবিয়ে চোখে দিয়ে দেবে। বুড়িমা অবাক, হ্যাঁ, চোখে বালি দিলে, আল্লাহু আকবার, এত পানি, এত ওষুধ, এত গাছের রস, আজকের আমি বালি দেব? ঠিক আছে, আমার নবী যখন দিয়েছে আমি দেব। কি নিয়ে দেখেন বাবা, হ্যাঁ, আগের বুড়ো বুড়ি যারা ছিল বাবা, হ্যাঁ, তাদের মনটা ছিল আলাদা বাবা, তাদের মনটা ছিল আলাদা। যদি বলছেন কেন, জীবনে কোনোদিন কোরআন শরীফ বলতো না, বড় কাগজ বলতো। কোরআন শরীফ জীবনে বলতো না, বড় কাগজ। মসজিদের পাশ দিয়ে গেলে কি বলতো আমার বাপ চাচারা? খোদার ঘর। আর এখনকার যুবক কিছু কিছু ছেলে, সবার না, আল্লাহু আকবার, পকেটে বড় মোবাইল, গান চলতেছে, মসজিদে ধার দিয়ে যাচ্ছে। ইমাম সাহেব জিজ্ঞেস করছে, কচ্ছে একটু বন্ধ কর। জিজ্ঞেস করছে কি জানেন? খোদার ভয় করিনি, তোমার ভয় করি কি করো? দেখেছো কত অধঃপতন বা, জি কত পরিবর্তন এসছে, দেখেছো? আল্লাহু আকবার। আজকে নতুন নতুন রোগ দেখা দিচ্ছে কেন? আজকে নতুন নতুন রোগ দেখা দিচ্ছে কেন? একমাত্র আমাদের চাপ। জি এজন্য বলছে আমার যুবক তরুণ, আল্লাহ ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে বাবা, একটু ঠিক হও, একটু ঠিক হও, উপায় নেই। মহিলা পাঁজা করে বুকে করে নিয়ে আমার নবীজির পায়ের তলার বালি বাড়ি চলে গেল। মা জনম দুঃখিনী মা সন্তানকে ডেকে বলছে, মানিক আমার, আয় আয় আমার কাছে চলে আয়, আমি তোর ঔষধ দেব চোখে, তুই দুনিয়া দেখতে পাবি বাবা। ও ভাই, মার মনে 100 ভাগ বিশ্বাস, আমার নবীর পায়ের তলার বালি দাম মূল্য মা জানে বাবা। এইবার ছেলে আস্তে আস্তে হাতরাতে মা জননীর কাছে চলে এসেছে। মা বলছে, মানিক তুমি শুয়ে পড়ো, তোমার চোখে ঔষধ দেব। ও ভাই, এইবারে সন্তান যখন শুয়ে গেল, মা জননী হাতে যে এক মুষ্ঠ বালু ছিল ওই দুই চোখে লাগিয়ে দিল। ও ভাই, বালি যখন দুই চোখে দিয়েছে বাপ গো, ওই ইহুদি ছেলেটা, ওই বেঈমান ছেলেটা, আমার নবীর গালি দেওয়া ছেলেটা চিল্লে কেঁদে উঠেছে। ও মা, মা এতদিন তুমি যে ঔষধ দিয়েছো, আর আজকে তুমি কি ঔষধ দিলে বলো? এখন আমি দুনিয়াটা দেখতে পাচ্ছি। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? ও মা, মা তুমি কি ওষুধ দিয়েছো বলো? আমি দুনিয়া দেখছি মা, আমি সব দেখছি মা, তোমাকেও দেখছি। ও ভাইরা রে, জনম দুঃখিনী মা পিঠে তারা মা বুকের সঙ্গে জড়িয়ে বলছে, মানিক আমি কি ওষুধ দিয়ে তোর কি বলবো? যে নবীর
তুই গাল দিতিস বাবা, যে নবীর ব্যঙ্গ করতিস বাবা, যে নবীর বাজে কথা বলতিস বাবা, যে নবী তুই গাল মন্দ করতিস, সেই নবীজির পায়ের তলার বালি আজকে তোর চোখে দিয়েছি, দেখ তুই দুনিয়া দেখতে পেয়েছিস। ছেলে বলে মা গো আর দেরি নেই মা, একবার আমার নিয়ে চলো সেই বিশ্ব নবীর দরবারে, আমি বিশ্ব নবীর চাঁদ মুখটা একবার দেখতে চাই। এটা জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক কিভাবে মুসলমান করেছে বাবা, এই আমার নবী পাক কিভাবে মুসলমান করেছে, মেরে তাড়িয়ে না, জবান মধুর ভাষা আমার রাসূল পাক দিয়েছে, মানুষ পাগল হয়ে গেছে। জি আল্লাহু আকবার। আপনাদের তো জানা আছে, আমি গত বছর দেখে এসেছি, হ্যাঁ আমার নবী পাকের যাবার পথে যে বুড়ি কাঁটা বিচি দিত বাবা, ওই তায়েফে যাবার পথে ওই বুড়িটার বাড়ি আছে বাবা, এখনো পর্যন্ত বুড়ির বাড়ি যেমন ছিল আগে সেই রূপ বাড়ি আছে বাবা, শুধু একটু ভাঙাচোরা বাড়ি। আমরা 29 জন কাফেলা ছিলাম বাবা, আমরা এক বাসে করে গেলাম, যাবার পরে ওই তায়েফে যাবার পরে রাস্তার পাশে ওই বুড়ির ঘর। জি এইবার বাস থেকে নেবে বুড়ির বাড়ির ঘরে গেলাম, দেখি ছোট্ট কুড়ে ঘর। আল্লাহু আকবার। কোন বুড়ি বুঝতে পেরেছেন? আমার নবী নামাজ পড়তে যেত, ওই বুড়ি পথে কাঁটা পুঁতে দিত, আমার নবীর পায়ে ফুটবে, বুড়ি একটু হাসবে মজা করলে, দেখো দেখ কুজো চিত হয়ে সত্যি। আল্লাহু আকবার। আমার নবীর পায়ে তো জীবনে কাঁটা ফুটবে না বাবা, আমার নবী যে রাস্তা দিয়ে যেত ওই কাঁটা আমার নবীর পায়ে সালাম করতো, জোরে বল। আবার একদল মানুষ বলে নবী আমাদের মতো মানুষ, আমরা রাস্তা দিয়ে গেলি কাঁটা পড়ে থাকলি আমাদের সালাম দেবে বা উফ, সালাম তোমার বদতলায় পাঠাবে কি, তাই না বাবা? নবী বলছে নবী আমাদের মতো মানুষ। ই কি বলে মানুষ, নবী আমাদের মতো মানুষ। আর এই আমার নবীর পায়খানা জীবনে দেখা যায়নি, আমার নবী পায়খানা করতে জীবনে দেখা যেত না, মাটি ফাঁক হয়ে যেত, পায়খানা ঢুকে যেত। কত বড় নবী বাবা, আর ইনি বলছে নবী আমাদের মতো মানুষ। নবীর গার ঘাম বার হতো মেশকাম্বার। মদিনার গরিব ছেলেরা ঈদের মাঠে যেত, পয়সা নিয়ে আতর কিনতে পারতো না, আমার নবীর কাছে এসে গার ঘামগুলো মেখে ঈদে যেত, জোরে বল। তাহলে কোন নবী বুঝতে পেরেছে? তাহলে কত বড় নবী, তিনি বিশ্ব নবী। একদল মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ। এই নবী আমাদের মতো মানুষ হবে? হ্যাঁ তোমার ঘাম মেখে ঈদে যাব। আল্লাহু আকবার। যদি ঘাম মেখে ঈদে যায় ওই ঈদ হবে না, পাটা পাটা গন্ধ। আরো যদি চাচা মাঠের তে বাড়িয়েছে বগল উঁচু করেছে, জি আল্লাহু আকবার। তুমি নবীর সাথে তুলনা দিচ্ছ বাবা, যে নবীর পায়ে কাঁটা ফোটে না, অত সহজ না বাবা। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছে, পথে কাঁটা, প্রত্যেক দিন নবী কাঁটা ফেলে দেয়, বুড়িমা পথে বসে থাকে, আমার নবীর পায়ে কাঁটা ফোটে না। একদিন কিতাব এসেছে, আমার নবী পাক যাচ্ছে রাস্তা দিয়ে, পথে কিন্তু কাঁটা নেই, আমার নবী পাক দাঁড়িয়ে গেল, পাশে কতগুলো ছেলে খেলা করছিল, তাদের ডাক দিল, ও বর্ষ ছেলে বাবা আমার কাছে চলে এসো। বাচ্চারা চলে এসেছে, ও ভাইরা রে, দিনের নবী ডাক দিয়ে বলে বাবা ছেলে একবার কি তোমরা বলতে পারো আমার এই যাবার পথে কাঁটা কে দিত জানো? বলে পাশের বাড়ি একটা বুড়ি। বলতে কইছে, বলতে আজ হাসিনি। আমার নবী পাক বলছে বাচ্চা চলো তো, তো আমরা যাবো না, সে কড়া বুড়ি, সে সবার মারে। ও ভাইরা রে, আমার রহমতের নবী বুড়ির বাড়ি গেল, দরজা দোবা ঘর, নবী দরজায় ঘা দিয়েছে, ও মামা ও মামা ও মামা। বুড়িমা ভিতরতে বলছে কে বাবা তুমি? বলে আমাকে মা তুমি চিনবা না, আমি একজন প্রতীক মা, তুমি ঘরের ভিতর আছো, একটু বেরিয়ে আসবে। ভাই বুড়িমা বলি বাবা আমি বেরোতে পারছি না, আজকের 2 দিন আমার জ্বর। ও বাবা মাথা ঘুরে ঘুরে টলে টলে চড়তে পারছি না,
বাবা তুমি কি আছো ঘরের মধ্যে চলে এসো। আমার দিনে নবী রহমতে নবী বুড়িমার পাটে চলে গেলেন। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিজে গেলেন, বুড়িমা শুয়ে আছে। আমার নবী পাক মাথার কাছে বসে বলছে, ও মা, মা, ও মা, আজ তুমি কাঁটা দাওনি? বলতে শরীর খারাপ, উঠতে পারি। কথা দেখেছো? আমার নবী পাক বলছে, মা, ও মা, মা, তুমি কাঁটা আজকে দিলে না, কি হয়েছে তোমার? বলছে, বাবা আমার মাথা ঘুরে টলে টলে পড়ছে, উঠতে পারছি না, শরীর ভালো থাকলে কাঁটা দিত। কার সাথে বলতে বুঝতে পেরেছে? জেনার যাবার পথে কাঁটা দিত তার সাথে কথা হচ্ছে। আমার নবী কিন্তু বদলালাই না। আমার নবী তো বাজে কথা বলো নবী না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলছে, মা আমি একটু দোয়া করব, তোমার শরীর ভালো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি করিবা, কেউ যদি আমাদের মারে ক্ষতি করে, তিনটে ছেলে ডাকবো, আয় বুকি রক্ত পানি করতে, তারপর কোর্ট কাছারি পরে হবে, তাই না বাবা? নবীর এক গালে মেরেছে আর এক গালে গিয়ে দিয়েছে, এই গালটায় মারো, এর নাম বিশ্ব নবী। সেই নবীর উম্মত আমাদের রাগ কি বাবা, রাগ কি? আমার নবী পাক বলছো, মা, মা আমি একটু দোয়া করবো। বুড়িমা বলছে, বাবা তুমি কি দোয়া করবা? বলছে, আমি তোমার ব্যয়রাম সারা দোয়া করব। করো তো। আল্লাহর নবী হাত দুখানা তুলে দোয়া করছে, আয় আল্লাহ, আমার মায়ের মতো মা বুড়িমা, শরীরটা বড্ড খারাপ, মাথা ঘুরে টলে টলে পড়ছে, শরীরে জ্বর। আয় আল্লাহ রে, আমি বলছি বুড়িমার শরীরটা তুই ভালো করে দাও। আমার নবীর হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি না। যেই আমার নবী দোয়া করেছে, আল্লাহর কি মহিমা, বুড়িমার জ্বরটা সেরে গেছে। বুড়িমা একদম চাঙ্গা, হ্যাঁ, কম্বল ফেলে দিয়ে বলছে, বাবা তোমার তো কঠিন দোয়া, হ্যাঁ একদম মুহূর্তের মধ্যে সেরে গেছি। বাবা তোমার নামটা একটু বলো দিন, তুমি কে, তোমার পরিচয়টা কি বলো তো বাবা, আমি একটু শুনি, তোমার নাম কি? আমার নবী পাক বলছে, মা আমার নাম শুনতে হবে না, তুই ভালো হয়ে গেছো, আমি চলে যাচ্ছি। তা বলছে, না বাবা তোমার নামটা বলতে হবে, তোমার নামটা বলতে হবে। দেখেছেন আল্লাহু আকবার, কত বড় আদর্শ। আমার নবী বলে, মা গো, যার যাওয়ার পথে কাঁটা দিতে মা, ও মা আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আমার যাবার পথে বাধা দিতে, আজ তোমার জন্য আমি দোয়া করে আশীর্বাদ করে গেলাম, তুই ভালো হয়ে গেলে মা আমি চলে যাচ্ছি। ওই বুড়ি মা আমার নবীর গলাগাড়ি ধরে কেঁদে কেঁদে বলে, নবী গো, ওই আবু জেহেল আবু লাহাবের কথা শুনে আজ আমি কাঁটা দিতাম, কি তুমি তো সোনার মানিক, আজ তোমার চেহারা দেখে হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না, আর জীবনে কাঁটা দেবো না, দেবো না, আমার ইমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবী হাত দুটো বাড়িয়ে ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। এটা চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? কোন নবী বাবা, কোন নবী? সেই নবীর উম্মত আমি আপনি। তো যুবক ছেলেটা মার কাছে বলছে, মা গো, বালি দিলে চোখে চোখ ভালো হয়, না জানি ওই লোকটা দেখতে কত সুন্দর, আমি ওই মানুষটাকে দেখতে যাব। আল্লাহু আকবার। আমি ছিলাম 8 দিন মদিনায়, আপনারা জানেন না বাবা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে সোনার মদিনা। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমি বলে যাচ্ছি, বাপ যারা মাহফিলে বসে আছে, আমার মা বোনেরা যারা বসে আছে, আমি বারবার করে বলে দিয়ে যাচ্ছি, বাবা টাকা তোমার কবরে যাবে না, টাকা তোমার কবরে যাবে না। নিয়ত করো, মরণের আগে জীবনে একটা বার হজ করবা, আর হজের টাকা যদি না হয় একবার উমরা হজ করো বাবা। হজ করতে গেলে এখন 4 লাখ খরচ, আর উমরায় গেলে আপনার 90,000 খরচ। হ্যাঁ, একটু নিয়ত করে আমার নবীর দেশটা একটু দেখে আসবেন বাবা। আমি মন গড়া কথা বলছি না, আপনি চামড়ার চোখে একটু দেখে আসবেন। কি মদিনা, আহা সোনার মদিনা, একটা হুজাজ গুজগাজ নেই বাবা, কোনো কথা নেই। আমি নিজে চোখে 8 দিন ছিলাম, দেখেছি বাবা, শুধু মানুষ
হাউ হাউ করে কাঁদছে, শুধু চোখের পানি পড়ছে আর বলছে আমার সোনার মদিনা। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? যত ভাই আমার এখানে বসে আছেন, আমাদের কি মদিনে যাবার ইচ্ছা আছে না নেই? আর কথা বলেন না কেন? সবাই বলুন, ইচ্ছা আছে না নেই? যাবেন একবার, আমি হাত জোড় করে বলছি, একবার যাবেন বাবা। টাকা কোনো কাজে লাগবে না বাবা, টাকার এক নাম ফাঁকা, টাকার কোনো মূল্য নেই। জি, টাকার কোনো দাম নেই। এখন যা কঠিন কঠিন রোগ হচ্ছে বাবা, আমি তো শুনলাম আমার বাবু আলাউদ্দিন সাহেব, ওনার আব্বা আমাকে বলছিল, হুজুর আজকের আমার ছেলেরা যা করেছে ভোলা যাবে না। আমার ভেলোরায় নিয়ে গেছিল, অসুস্থ, দুটো কিডনি, এদিকে ডাক্তার বলছে ড্যামেজ। আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা, ওখান যে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহ করেছে। আমার সাথে কথা হচ্ছিল, আমি তো জীবনে এই বাড়ি আসিনি বাবা, এলাকায় এসছি কিন্তু এখানে তো আসিনি বাবা। আমার ফোনে ফোনে দাও, ফোনে ফোনে দাও। জি, আল্লাহু আকবার। আমাকে বললো, হুজুর আমি পুলিশের কাজ করি, আপনি আসুন একটু দোয়া দেন। কারণ আমার ওয়াজ ইউটিউবে দেখে, আমার সরাসরি দেখিনি। আল্লাহু আকবার। জি, মনটা মতো ব্যস্ত। আজকের আলাউদ্দিনের মাও বলছিল যে হুজুর, হ্যাঁ আপনার ওয়াজ আমি ডেলি শুনি, ডেলি শুনি। আল্লাহু আকবার। এই তো মনের টান, এই তো মনের আশা বাবা, এইটা তো মনের পিপাসা। ভালোবাসা কোথার থেকে হয়? জি, আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন এনেছে, এই যে দুটো খোরাক দিচ্ছি বাবা, অন্তত একবার উমরায় যান, আমার সোনার নবীর দেশে একবার যান বাবা। টাকা যখন হাতে আসে ভালো কাজ করতে হয়, আর আমরা জমি বন্ধক লই। টাকা যখন হাতে এসে চাচা বলতে কত নিবি বল, ওটা আমি লোক, আমি লোক। জি, কিন্তু তুমি জানো না জমি বন্ধক লোবা নিষেধ, হারাম। এই হ্যাঁ, আজকে সেই কাজ করে আমরা বাড়াচ্ছি, বাড়াচ্ছি। বাড়ালে হবে বাবা? হ্যাঁ, আল্লাহু আকবার। একটা ছেলে একটা মেয়ে, একজন স্কুল মাস্টার আমার দাউদ করতে গেছে, কান্তি কান্তি, হুজুর আমার ছেলে সবরেশন করবো চলুন। আমি কেন, তো বাচ্চা কাচ্চা কটা? বলছে হুজুর একটা ছেলে একটা মেয়ে, ছোট সংসার লিখলাম, আর সংসার বাড়াবো না বলে একটা ছেলে একটা মেয়ে লিখলো। আর ভালো হয়েছে। বলছে হুজুর আমার, হ্যাঁ বাচ্চাটা স্কুলে যাচ্ছিল, টেকার মেরে দিয়েছে, আমার ছেলেটা মারা গেছে। হুজুর চলুন একটু দোয়া করবে। আমি বললাম তো আরো তোমার সংসার ছোট হয়ে গেছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমি তোমার যা বয়স আবার বাচ্চা হবে? বলতে আর হবে না, মানে দুটো লেস তো সোনার সংসার। আল্লাহ বলছে দাঁড়া, ভেঙে দিচ্ছি। দিয়েছে বাবা, দিয়েছে। আল্লাহ কি না পারে বাবা, কি না পারে? কোটি কোটি টাকার মালিক সন্তান বেশি নেয় না, একটা দুটো নেয়, সুখে খাবে। আবার একটা ভ্যান চালিয়ে খায়। আল্লাহু আকবার। সে নাম জানে না, শুধু বালিশ গোনে। আল্লাহ, আমার এলাকায় সে এত বাচ্চা, তা বলতে হুজুর আমি সবার নাম জানি না। যে বাচ্চা আসে না বুঝতে পারি এই বালিশ আমার এই বাচ্চা নেই। আল্লাহু আকবার। তাহলে কটা বাচ্চা বুঝতে পেরেছো? আমি গাল গল্প কথা বলছি না বাবা। জি, আল্লাহু আকবার। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। হ্যাঁ, আমার নবীর কিন্তু 4টে মেয়ে। নবীর কটা মেয়ে? নবীর কটা মেয়ে? আমার নবীর 3টে ছেলে, নবীর 4 মেয়ে 3 ছেলে। হ্যাঁ, আর আমরা দুটো লিচ্ছি, আর লবো না। বৌরি বলতে সরে যা, আর লবো না। জি, অত সহজ না বাবা। এই রুজি দেনওয়ালার মালিক কে? একটু চিল্লে বলো, আর জোরে বলো, একমাত্র আল্লাহ। তা আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, খুব সাবধান। তালি নিয়ত করেছেন তো সবাই? ইনশাআল্লাহ আল্লাহ যদি হাতে টাকা দেয়, আমরা নবীর দেশে যাব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, ছেলেটার মা হাতাহাতি করে নবীর কাছে নিয়ে এলেন। মদিনার মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। আমার নবী পাক দেখে বলছে, মা কত সকালবেলা তুই ঔষধ নিয়ে গেছিলে, মা ব্যাপারটাকে তুমি দাঁড়িয়ে আছো কেন? বলে নবী গো, নবী গো একটু অনুমতি দিন, আমি আপনার কাছে যাব। আমার নবী অনুমতি দিলেন। ও মা, মা তুমি আমার কাছে চলে এসো। ছেলেটার হাত ধরে নবীর কাছে নিয়ে গেল। আমার নবী পাক দেখে বলছে, মা গো এই ছেলেটা কোন ছেলে? বলে নবীজি রে, যে ছেলের জন্য আপনি বালি দিয়েছিলেন
এই সেই ছেলে আপার গাল দিত, আপার ব্যঙ্গ করত, আপার বাজে কথা বলতো, কত কুটুক্তি করতো। এই সেই ছেলে অন্ধ হয়ে গিয়েছিল। আপার বালি দেওয়ার পরে ছেলেটা চোখ ফিরে পেয়েছে। ও ভাইরা রে, ওই যুবক ছেলে আমার নবীর পা দুখানা জুড়ে কাঁদতে লাগলেন। ও নবী, আজকের বেঈমানদের কথা শুনে আমি গাল দিতাম, বাজে কথা বলতাম, এত সুন্দর নূরের নবী আমি জীবনে দেখিনি। আমার নবী পাক রাস্তা দিয়ে যখন যেত ঝলক দিত, ঝলক দিত। আমার নবীর চেহারা এত সুন্দর করেছিল, ঝলক দিত আমার নবীর চেহারায়। আর আমাদের ছেলেরা যত বড় হচ্ছে, চেহারা ভালো হবে কি, গুটকার খৈনি খেয়ে খেয়ে সব কড়ি মেরে যাচ্ছে। হ্যাঁ, চাবালগুলো ভেতর যাচ্ছে যেন দুধামা ধান ধরে। জি, এজন্য বলছি শোনা, ওসব বাদ দাও, বাদ দাও, আল্লাহকে চেনার চেষ্টা করো, লাভ হবে। আমার নবী পাক ডেকে বলছে, বাবা তুমি এখন কি বলতে চাচ্ছ? ওই ছেলেটা বলে, নবী গো, আর দেরি নেই, দেরি নেই, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আমি যার দিন ভুল করেছি আর জীবনে করব না। আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। আমার নবী ওই ইহুদি ছেলেটাকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিয়েছেন। এটা চিল্লে বলা গেল না, জোরে বলা গেল না? এর নাম হচ্ছে বিশ্ব নবী। কি নবী? আরে জোরে বলেন, কি নবী? এর নাম হচ্ছে বিশ্ব নবী। সেই নবীর কথা একটুখানি লাস্টে একটু বলে দিয়ে যাচ্ছি। বাবা, আমার নবীর 7 দিন খাবা না। কদিন? আরে কথা বলেন না কেন? আমার নবীর কদিন খাবা না? 7 দিন। এই মাহফিলে যারা বসে আছেন, আল্লাহর দিকে তাকিয়ে আপনি বলুন তো, আমাদের 2 দিন খাওয়া হয় না? জি, আমরা খাচ্ছি, কিন্তু বিশ্ব নবী যিনি আল্লাহর দোস্ত, চাইলে যিনি পেতেন 7 দিন খাওয়া না। দেখেছেন কত কষ্ট? আমার নবী কষ্ট করলো কেন? আমাদের জন্য করেছে, আমাদের জন্য করেছে। একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? সেই নবীকে ভুলে গেছেন বাবা? ভুলবেন না, ভুলবেন না। আল্লাহর নবী, রহমতের নবী, 7 দিন খাওয়া না, পেটে পাথর বেঁধে জীবন কাটাচ্ছে। আমার নবীর 2টো নাতি, ইমাম হাসান, ইমাম হোসেন, ফাতেমা রক্তের জিগার। আমার নবীর 2টো করুণার, আপনার নয়নের নানু ভাই মদিনার মসজিদে কাঁদতে কাঁদতে এসেছে। ও নানা, আমাদের পেটে বড় ক্ষুধা, আমার মা 3 দিন খেতে দেয় না, এই দেখো পেটে কিছু নাই। ও ভাইরা রে, ফাতেমার সন্তান আমার দিনের নবী, মধুর নবী, 2 নাতির গালে চুমো দিয়েছে আর কোলের মধ্যে বসে বলছে, নানু ভাই তোদের চোখে পানি কেন বলবাল? হাসান হোসেন বলে, ও নানা, আমাদের 3 দিন মা খেতে দেয় না, আমার আব্বা মজুরি করতে পারে না, মদিনার মানুষ কাজে লাগে না, আমার আব্বা জন খাটতে পারে না, আমার নানা দেখুন দেখুন পেটের অবস্থা কি, আমরা কি করব? আমার নবী পাক ডেকে বলছে, ও নয়নের মানিক গো, তোর নানিমার কাছে চলে যা, যা যা ঘরের মধ্যে চলে যা, তোর নানিমারকে যদি কিছু থাকে তোরা 2 ভাই ভাগ করে তোরা খেয়ে নিবি। 2 ভাই নানার কোল থেকে উঠে ঘরে চলে গেছে। মদিনার মসজিদ আর নবীজির ঘর একই দরজা, একই দরজা। জি, 2 বাচ্চা নানার নানিমার কাছে গেছে। আমার নবী পাকের ছোট বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহা, 2 নাতি। ও নানিমা, নানিমা, ও নানিমা। মেয়ের সন্তান মায়া আলাদা, মেয়ের সন্তান এ মহব্বত আলাদা বাবা। আল্লাহ যাদের মেয়ে দিয়েছে জিজ্ঞেস করে দেখো, ওই যে মাঝে মাঝে এসে বাচ্চাগুলো নানা নানা বলে ডাকে, তোমার কলজে ছিঁড়ে যায়। কত মায়া, কত ভালোবাসা। জি, নবী পাকের 2টো নাতি ডেকে বলছে, নানিমা, নানিমা। বিশ্ব নবীর বিবি ছিল ঘরের কোনায় বসে, ছুটে এসেছে, নানু ভাই, নানু ভাই, এমন করে ডাকছিস কেন? কি হয়েছে? ও নানিমা, নানিমা, তোমার বাড়ি এসেছি, নানাজি পাঠিয়েছে আমাদের কিছু খেতে দাও, আমরা ভাগ করে খাবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো আঁচলে পড়ছে।
আল্লাহর নবীর নাতি নানিমার গলাটা জড়িয়ে চোখে হাত দিয়ে চোখের পানি মুছে দিচ্ছে। নানিমা, নানিমা, তুমি কাঁদছো কেন? কি জন্য কাঁদছো? তুমি কিছু খেতে দেবা না? আল্লাহর নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলল, ও ফাতেমা রক্তের জিগার, ওরে আমার কলিজার পারা, তোর নানাজি তো জানে কেন পাঠালো। 3 দিন কেটে গেল, আমার উনুনটা চুলোয় ওঠে না। ওরে মানিক রে, সন্ধ্যাবেলা পানি খাই, সকালে পানি খাই, দুপুরে পানি খাই, 3 দিন কেটে গেল, তোর নানিমার ঘরে আগুন জ্বলে না রে। 2 বাচ্চা শোনার পরে বাবা গলা দুখানা জড়িয়ে বলছে, বড় ভাই, ও বড় ভাই, চলো নানার কাছে যাই, নানা আমাদের কেন পাঠালো জিজ্ঞেস করবো। 2 ভাই জীবন অব্যনয় ছিল না বাবা, 2 ভাই ছিল মনের মানুষ। ও বারঘরিয়ার ভাইরা রে, তোমরা ভাই ভাই, কিতাবে লেখা আছে নবীর 2 নাতি ভাই ভাই। জীবনে মতনে কে ছিল না, হানাহানি ছিল না, জীবনে কোনদিন বাজ কথা ছিল না। 2 ভাই যেন মনের মানুষ। রাতের বেলা যখন 2 ভাই শুতো, ফাতেমার হাতের উপরে মাথা দিত হাসান, আর নবীজির নতি আপার মা জননী বাবা হাতের উপরে মাথা দিয়ে বাবা 2 ভাই ঘুমাতো। হাসান মার বুকে পা তুলে দিত, হোসেন মার বুকে পা তুলে দিত। রাতে যখন ঘুম না আসতো, ওই 2 ভাই মার গালে চুমো দিত। কি ভাই, কি ভাই, 2 ভাই সারা শুধু চুমো দিচ্ছে মার গালে। এখন ছেলেরা মা চেনে না, মা চেনে না, বাপ চেনে না। জি, আমার নবীজির 2 নাতি ডেকে বলছে, নানিমা আমরা নানার কাছে যাচ্ছি। এই বলে যেই ঘর থেকে বেরিয়েছে, 2 ভাই তাকে দেখে নবীর বারান্দায় থাবা থাবা রক্ত পড়ে আছে। 2 নাতি ছুটে গেল, নানিমা, নানিমা, একটু আগে তুমি বললে আমাদের উনুন জ্বলে না, আগুন জ্বলে না, ওই তো রক্ত। গত রাতে বকরি জবাই করেছো, গোস্ত খেয়েছো, আমাদের দেওয়া না বলে। আহা, 2 বাচ্চার গলা ধরে কাঁদতে লেগেছে আমার বিশ্ব নবীর বিবি। নানু ভাই, নানু ভাই, তোরা যে রক্ত দেখেছিস, ওটা বকরি ছাগলের রক্ত না, তো নানার কাছে যা, নানার কাছে যা। 2 নাতি ডেকে বলছে, নানুমা, নানুমা, ও নানিমা, যে রক্ত দেখেছি কি রক্ত? বলে গত রাতে সবে বরাতে রাত গেছে, তোরা জানিস না? ওই রাতে আমার রহমতের নবী আমার স্বামী উম্মতের জন্য কেঁদেছে গলা ছেড়ে। তাই সকালবেলা উঠে দেখি বারান্দা রক্ত পড়ে আছে। 2 ভাই নানাজির কাছে গেল, নানা গো, বারান্দার রক্ত থাবাতা পড়ে আছে। ও নানা, তুমি কি বকরি জবাই করেছো কি বলো? ও ভাইরা রে, দিনের নবী ডেকে বলেছিল, নানু ভাই, তোরা যে রক্ত দেখেছিস, ওটা বকরি ছাগলের রক্ত না। আমি নবী গত রাতে সবে বরাতের রাত আমি ঝরঝর করে আল্লাহর কাছে কেঁদেছি। আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতেরা গুনাহগার, তারা দুনিয়ার জালে জড়াবে, আল্লাহর কাছে তারা কি করে নাজাত পাবে? আরে নানু ভাই রে, এমন চিল্লার আমি চিল্লিছি গো, তাই তোরা দেখতে পেয়েছিস আমার গলা চেরা ওই রক্ত কিন্তু গড়িয়ে গেছে। আমার নবীর নাতি নানার গলায় চুমু দিয়ে বলছে, নানা গো, কি দরকার, তোমার রক্ত দেওয়ার দরকার ছিল? আরে নানা রে, তোমার দরকার কি দরকার ছিল? রক্ত দেওয়ার কোনো দরকার ছিল না, তুমি তো বিশ্ব নবী, রহমতের নবী, কেন তুমি রক্ত দিলে? আমার নবী পাক দেখে বলল, ও নানু ভাই, তোরা জানিস না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হবে বিচারপতি, যেটা কোরআন পাকে বলা আছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুকসিরুল মিজান। আপনার সূরা রহমানে বলা আছে আল্লাহ নিজে মিজান পাল্লা ধরে ওজন করবে রে। ওই দিন আমার উম্মতের যদি 1 যারা নেকি কম হয়, আমার উম্মত জাহান্নামে যাবে। হ্যাঁ, আমি নবী কি করে সহ্য করব? আমার চোখের সামনে আমার উম্মতকে আজকের জাহান্নামে নিয়ে যাবে ফেরেশতারা।
আমি নবী সহ্য করতে পারবো না। যে নবীর জন্য দাঁত ভেঙেছি, যে নবীর জন্য এত কষ্ট করেছি, ওই উম্মতের আজকে জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। নানু ভাই, এই যে তো রক্ত দেখেছিস, এই রক্ত কিয়ামতের মুসিবতের দিন আমার উম্মতের একটা নাজাতের ওসিলা হয়ে গেল। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? ওরে আমার নানু ভাই রে, ওই মহাময়দানে আমার উম্মতের নেকি যখন কম হবে, আমি নবী নিজে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি যে দাঁত ভাঙা রক্ত, আজকের বেঈমান আমার পাথর মেরেছে রক্ত, ওই রক্তগুলো আমার কাছে দাও, আমি উম্মতের মিজান পাল্লায় দেব, আমি মিজান পাল্লায় দিয়ে ওদের নেকিটা ভারী করে দেব। ও ভাইরা রে, কত বড় নবী, বিশ্ব নবী, তিনি কি নবী? আজকে নবীকে চিনলে না, সংসারের পাগল, বিবি বাল বাচ্চার পাগল। তাই পায়ে ধরে বলছি মুসলমান, এখনো ফিরে আসো, আমার নবীর তরিকার জীবন কাটাও, ওই নবী রক্ত দিয়ে আমাদের জান্নাতে পৌঁছে দেবে। খবরদার, সেই নবীকে চিনুন, নামাজ পড়ুন। পায়ে ধরে বলে যাচ্ছি, জীবনে মিথ্যে বলবেন না বাবা, কোন মানুষের গীবত করবেন না, কোন মানুষকে খারাপ বলতে যাবেন না বাবা, নিজের চিন্তা একটু করবেন। হ্যাঁ, আজকে আমার বাবুরা কি দরকার বলুন তো? হ্যাঁ, এই যে তাবারুক করে আপনাদের খাওয়ানো, এই মাহফিল দেওয়া, বলুন আজকের মনটা কি হচ্ছে বাবা? না, বহুদিন আগে নিয়ত করেছিল একটু বাড়িতে মাহফিল দেবে, নিয়ত করেছিল বাবা। আজকে টাকা তো, এই যে টাকাটা খরচ হচ্ছে, আজকে তো রাখলে কাজ হতো বাবা, কিন্তু না, মন টেনেছে। জি, আজকের ঘরে থাকবে, এই ঘরের মাঝখানে, এই আজকের ঘর বাঁধার পরে মিলাদ দিতে হয়, ঘর বাঁধার পরে একটু কোরআন পড়ি নিতে হয়, ঘর বাঁধার পরে একটু দোয়া সবরতনি করে নিতে হয়। কেন বলো তো? এই যে আমার এই বাবুরা এই যে ঘরটা বেঁধেছে, জি, এই তো মাঠে মাঠে, হয়তো বলার কিছু নেই, এখানে এই ঘরের মাঝখানে একটা পূর্ণ কবর থাকলেও থাকতে পারে। আমার কথা বুঝতে পারছেন বাপ? এই বুঝতে পারছেন আমার কথা? কারণ আমরা তো জানি না বাবা, আমার বাপ চাচা কেউ তো জানে না, হয়তো মাঝখানে, কারণ পৃথিবীর বয়স তো কোটি কোটি বছর, পৃথিবীর বয়স কোটি কোটি বছর, হয়তো মাঝখানে একটা কবর থাকলেও থাকতে পারে। জি, আল্লাহু আকবার। একটা এই মাহফিল দিলে, একটু সবরাসানি করলে, দুটো ফকির মিসকিন খাওয়ালে, কোন মানুষের পাতে ভাত দিলে, আল্লাহ পাক খুশি হয়ে বড় বড় বালাগুলো আল্লাহ পাক দফা রফা করে দেয়। জোরে বলুন। এই জন্য সেগুলো করতে হয় বাবা, করতে হয়, করবে। আর মা বাপের খুব ভালো চোখে দেখবেন আমার সোনা, আমি বারবার বলে দিয়ে যাচ্ছি বাবা, মা বাপের ভালো চোখই দেখো, বারবার বলছি বাবা। এই যুবক, তোমরা একদিন বুড়ো হবে। আমি খোকা ভাই, আমার তো ওয়াজের বয়স কত আপনারা বুঝতে পারছেন তো। আমার আগের বক্তা আমার এসিনের ভাই কি বলছিল, বলে আমরা ছোটবেলায় ঘুরি, তখন ও লোকের ওয়াজ শুনি, তাহলে বুঝতে পারছেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের আমারও বেলা গড়ে গেছে বাবা, বুঝতে পারছেন তো। আল্লাহু আকবার। আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে। এই জন্য আপনাদের কাছে বলছি বাবা, জীবনে মিথ্যেটা বলো না, মানুষকে ঠকিও না, জমি বন্ধক লিও না, বন্ধনের টাকা খেয়েও না, আর লটারির টিকিট কেটে শেষ হয়ে যাবে, কোটি পাবে 1 কোটি, 1 কোটি। আমার কথা বুঝতে পারছো বাবা? জি, এই জন্য বলছি বাবা, সাবধানে চলো। যদি মনে করো খোকা ভাইয়ের কথা রাখবো, রেখে দেবে, আর যদি মনে করেন না মানবো, আপনার ভালো হবে, আপনার ভালো হবে। বারবার বলছি বাবা, এই দুনিয়াটা মুসাফির খানা। এই বাজারে, এই গোপালপুর বাজারে যারা গেছে, এখন যাও দিন কেউ আছে, কেউ গেল, হ্যাঁ, বাজার হয়ে গেছে, যার সেই বাড়ি চলে গেছে। জি, ব্যবসায়ী গেছে, যার সেই বাড়ি চলে গেছে, হঠাৎ গঞ্জি গেছে, বাজার হয়ে গেছে, বাড়ি চলে গেছে। এই দুনিয়াটা হচ্ছে আমাদের বাজার। বাজার, বাজার যখন তোমার হয়ে যাবে, আর থাকা হবে না, চলে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই পুঁজিটা করে নাও বাবা, কাফন তোমার গায়ে লাগবে, সেই চিন্তাটা করো। হ্যাঁ, অনেক অনেক খারাপ, এ কথা বলতে যেও না, তুমি তোমার নিজের চিন্তা করো। বারবার বলছি বাবা, আর 5 ওয়াক্ত নামাজটা পড়ো, পড়ো। মসজিদ আজান হলে একটু নামাজে যাবা বাবা,
আমি বলে দিচ্ছি বাবা, একটু কাজগুলো করো, লাভ হবে। আর যে কথা বলছিলাম, ছেলেরা বাচ্চারা মা বাপের সেবা করো, মা বাপের ভালো নজরে একটু দেখো। অনেক কষ্টের বিনিময় এই পৃথিবী তোমার দেখিয়েছে, অনেক কষ্টের বিনিময়। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বড় হয়েছে কার দুধ খেয়ে বাপ? একটু জোরে বলো। কার দুধ? মার দুধ। বাচ্চারা এখন বলতে মার দুধ, আর বড়রা বলতে আমরা ওই দুধ। হ্যাঁ, আমার এখন যদি মামা করে বাড়ি গেলে গুতু আছে, বুঝতে পেরেছো? জি আল্লাহ, ঠিক। এই জন্য বলছি বাবা, একটু সেবা করো। আর যাদের মারা গেছে কবরটা জিয়ারত করো। এই যাদের মারা গেছে কবরটা জিয়ারত করো। দুটো মাওলানা নিয়ে, হ্যাঁ, গ্রামের ইমাম নিয়ে, নিজে যেয়ে একটু হাত তুলে মোনাজাত করো। তুমি সন্তান, তুমি আওলাদ, তুমি রক্তে রক্ত, তুমি হাত তুলে দোয়া করলে আল্লাহ ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু করবেন বাবা, একটু করবেন। আমি গুনাহগার, আপনাদের সন্তান, আপনাদের ভাই, এসেছি, আপনাদের খারাপ করব না, আপনাদের খারাপ বলবো না। জীবনটা তৈরি করে আল্লাহর কাছে ফিরে চলো, লাভ হবে। হ্যাঁ, আল্লাহ আমাদের প্রত্যেককে নূরের ঢাকনি দিয়ে আমাদের জীবনটা সুখের করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাইটি জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি। এই এতক্ষণ যে আমার নবীর কথা বললাম, তাতে ভালো লাগলো না? কত সুন্দর নবীর কথা বললাম বলো যে, কিন্তু নবীর কথা বুঝতে পারিনি। ও নবীর কথা বুঝতে পারিনি। আল্লাহু আকবার। জি, এত সুন্দর নবীর কথা বলেছি, আমি তো মনে করি সব চোখে পানি আসার কথা। আমি যে নবীর কথাগুলো বলেছি, চোখে পানি আসার কথা, কিন্তু আমাদের দিল হয়েছে মুর্দা। এই আমাদের দিল হয়েছে মুর্দা, মুর্দা। আজ আমাদের চোখে পানি নেই, পানি উঠে গেছে বাবা। এই জন্য তো আজ আমরা মার খাচ্ছি। সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ, আজ আমরা মার খাচ্ছি বাবা, মার খাচ্ছি। এই জন্য বলছি বাবা, সব ফিরে এসো, আর লাভ হবে না। আল্লাহকে চেনো, নবীকে চেনো, জীবনটা তৈরি করো, লাভ হবে। সবাই একটু দাঁড়ান, দুটি আমরা সালাম দেই নবীকে। ওঠেন সবাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল